আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। বাংলাদেশে আর ভারত ও পাকিস্তান পন্থী রাজনৈতিক ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আর সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করে রাষ্ট্রকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেই ষড়যন্ত্র আমরা জুলাই অভ্যুত্থানে সবার ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। ওই সমাবেশে মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে গত 5 অগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই 2 বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা আর ঘটে নাই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে যোগ দিতে থাকেন ছাত্র জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে, পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার। তরুণদের নতুন এই দলের আহ্বায়ক হলেন উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চল থেকে ও সার্জিস আলম উত্তরাঞ্চল থেকে, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।